হাই এভরিওয়ান, শীতকালে ভাপা পিঠে পছন্দ করেন না এমন লোক খুঁজলে খুব কমই পাওয়া যাবে। আর সেটা যদি হয় গ্রাম বাংলায় সন্ধেবেলায় তৈরি মায়ের হাতের গুড় নারিকেল দিয়ে কলাপাতায় মোড়ানো ভাপা পিঠে, তাহলে তো কোনো কথাই নেই। এই পিঠের স্বাদ আরও কয়েক গুণে বেড়ে যাবে। হ্যাঁ ভিউয়ার্স, আমি আজকে আমার শাশুড়ি মায়ের হাতে তৈরি কলাপাতায় মোড়ানো সেই ভাপা পিঠের রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আজকের এই ভাপা পিঠেগুলো তৈরির জন্য আম্মু এখানে 1 কেজি পরিমাণে চাউলের গুঁড়ি নিয়েছে। এটা শুকনো চালের গুঁড়ি ব্যবহার করছেন আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছেন। দিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে চাউলের গুঁড়িগুলোকে একটু মিশিয়ে নিচ্ছেন। পানিটা অবশ্যই একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে চাউলের গুঁড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন এটা হাত দিয়ে যখন আপনি মুঠি তৈরি করবেন তখন এটা খুব সুন্দর একটা দলা বেঁধে যাবে, আবার হাত দিয়ে যখন চাপ দিবেন খুব সুন্দরভাবে এটা ভেঙে যাবে। এরকমভাবেই চাউলের গুঁড়িগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপর আম্মু একটা বাঁশের খিলের চালনিতে করে এই চাউলের গুঁড়িগুলোকে চেলে নিচ্ছেন। আপনারা চাইলে অন্য চালনিও ব্যবহার করতে পারেন। এই চালার কাজটা অবশ্যই ভাপা পিঠের ক্ষেত্রে করতে হবে। এই খুব সুন্দরভাবে একটু চেলে নিলে এই ভাপা পিঠেগুলো পরবর্তীতে জমাট বাঁধতেও অনেকটা সুবিধা হবে আর সেদ্ধর ক্ষেত্রেও আপনাদের অনেকটাই কাজে দিবে। খুব সুন্দরভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে কিছু পরিমাণে নারিকেল আর গুড় নেওয়া হয়েছে। এটা অবশ্য আখের গুড়। গুড়গুলোকে খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে। ভাপা পিঠেগুলো তৈরির জন্য আম্মু এখানে মাটির একটা পাত্র ব্যবহার করেছেন। গ্রাম বাংলায় এটাকে চটই বলা হয়ে থাকে। এখন এর ওপরে চাউলের গুঁড়ি কিছুটা দিয়ে দিলেন আর নারিকেল আর গুড়ের পুরটাকে দিয়ে দিলেন। এখানে অবশ্য একসঙ্গে তিনি নারিকেল আর গুড়ের পুরটাকে মিশিয়ে নিয়েছেন। এখন এর ওপরে আবারও কিছুটা চাউলের গুঁড়ি দিয়ে দিয়েছেন। এখন একটা ভেজানো পাতলা সুতি কাপড় দিয়ে মুড়িয়ে নিচ্ছেন। আর এদিকে চুলায় একটা ভাপা পিঠের পাত্রে পানি বসিয়ে দেওয়া হয়েছে। পানিটা যথেষ্ট পরিমাণে গরম হয়ে গিয়েছে। এর ওপরে ভাপা পিঠেটাকে বসিয়ে সুতি কাপড়ের এক অংশ উপরে উঠিয়ে দিলেন। দিয়ে 2 মিনিট মতো অপেক্ষা করার পরে ভাপা পিঠাটা হয়ে গিয়েছে। আর এদিকে কিছু কলা পাতাও কেটে নিয়েছেন, নিয়ে ধুয়ে মুছে নিয়েছেন খুব সুন্দরভাবে। এবারে প্রতিটা পিঠে কলা পাতায় মুড়িয়ে তৈরি করে নিলেন। সব ধরনের ভাপা পিঠের চাইতে এই কলা পাতায় মোড়ানো ভাপা পিঠের স্বাদটা একটু বেশি হয়ে থাকে, কারণ কলা পাতার খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে, তা ভাপা পিঠের সাথে মিশে অন্যরকম টেস্ট তৈরি করে। আমার এরকম রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।